মাথার ভিতর অবিরত বিস্ফোরণের শব্দ। কি করে আমি তাদের নির্বাসিত করি? আমাকে ঘিরে রাখে সবেরা। রক্ত আর মৃত্যুর গন্ধ। কিভাবে স্মৃতি থেকে মুছে ফেলি ধ্বংসের ছবিদের? গুঁড়ো হয়ে যাওয়া একটা শহর, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আতঙ্ক নিয়ে বেঁচে থাকা একটা গোটা জাতি। গাজায় বিস্ফোরণেরা থামে না। জঙ্গি নিকেশের নামে ইসরায়েলি বোমারু বিমান থেকে আগুন বৃষ্টি হয়েই যায়। প্রায় 2 বছর হতে চলল। গাজা শহরের পুরোপুরি দখল নেওয়ার জন্য আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েল। নরকের দরজা খুলে যাচ্ছে, হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কান্টস। গাজা শহরের সবচেয়ে উঁচু বহুতলকে ধুলোয় মিশিয়ে দেওয়া সেই নরকের দরজা খোলারই অংশ। সামরিক বিশ্লেষকদের মতে গাজা শহরে সেনা অভিযানের সুবিধার জন্যই বেছে বেছে বহুতলগুলোকে নিশানা করছে ইসরায়েল। প্যালেস্টাইনিদের মধ্যে আতঙ্ক ও ভয় ছড়ানোর জন্য এই রাস্তা বেছে নিয়েছে ইসরায়েলি সেনা। ইতিমধ্যেই গাজা শহরের 40% দখল নিয়েছে ইসরায়েল। ধুলোর শহর ছেড়ে পালাচ্ছেন প্যালেস্টাইনিরা, যে পৃথিবীতে উদ্বাস্তু জীবনই দস্তুর। তোমায় নিশানা করেছে যে ক্ষেপণাস্ত্রীরা, তাদের নাগাল এড়িয়ে বেঁচে গেলেও আসলে কতটুকু বেঁচে থাকে তোমার? গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব, এ পর্যন্ত প্রায় 65,000 প্যালেস্টাইনি নিহত হয়েছেন ইসরায়েলি হানায়। আর ইসরায়েলি বোমার থেকে বেঁচে যাওয়া লক্ষ লক্ষ গাজাবাসীর জন্য রয়েছে খিদের ভুবন। أنا باكل بس وجبة في اليوم ما عدا الغداء، وكمان عندنا أزمة كمان الخبز دائما بنعاني منه، الغلاء الطحين مش قادرين نشتري، فيش مصاري نقدر نشتري أي شيء ناكله। ইতিহাস বইয়ের পাতায় সারি বাঁধা দুর্ভিক্ষের সন তারিখ। 19 শতকের আয়ারল্যান্ডে খাবারের দাম বেড়েছিল 3 থেকে 5 গুণ। 1990-এর দশকে দুর্ভিক্ষের উত্তর কোরিয়ায় 12 গুণ। আর 1943-এর মন্বন্তরের বাংলায় 10 গুণ বেড়েছিল খাবারের দাম। আর গাজায় ময়দার দাম বেড়েছে 30 গুণ, আর আলু 50 গুণ। বেশ কয়েক দশক আগে অর্থনীতিবিদ অমর্ত্য সেন লিখেছিলেন, দুনিয়ার সব দুর্ভিক্ষই রাজনৈতিক ঘটনা। গাজার চেয়ে ভালো আর কেই বা তা বোঝে। تمشي من آخر المخيم لحديت أول مخيم وبرص وتعب وكل حاجة، يعني إحنا بنقدرش نشيل القرب قربتين. والله يومي بصحى الصبح بروح بعبي مية، تجي المية الحلوة، بعبي مية بصف على الدور بكون كبير والشمس بضل تحت الشمس. আমি এমন এক গাজার স্বপ্ন দেখি যেখানে ড্রোনের ঘ্যান ঘ্যানের শব্দ নেই, যেখানে নৈশব্দেরা ডালপালা মেলে। ক্ষয়ে যাওয়া শৈশবের ধুলোয় ঢাকা শহর, সেই ধুলোর সাম্রাজ্যেও স্বপ্ন দেখার সাহস দেখায় মুইনের মতো কেউ কেউ। উদ্বাস্তুর তাঁবু থেকে ভেসে আসে গিটারের টুংটাং। কবে ড্রোনের শব্দের সঙ্গে যুদ্ধে জিতবে গিটারেরা? মুইনেরা কবে ফের স্কুলে যাবে?